হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি এসেছি তোমাদের সামনে নিয়ে ফ্রাইড রাইস বানিয়েছি আমি। দেখো ফ্রাইড রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এই ফ্রাইড রাইসটা আমি কিভাবে করে বানাচ্ছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে করে এই ফ্রাইড রাইসটি তৈরি করছি। সঙ্গে থাকো তোমরা আমার। তো এই ফ্রাইড রাইসের জন্য আমি চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখেছি অল্প জলে চালটাকে। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, আমি চালগুলো হাঁড়িতে দিয়ে দেব। তার আগে আমি হাঁড়িতে একটু সাদা তেল জলের মধ্যে দিয়ে দিয়েছি। চালগুলো আমি দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এর মধ্যে আমি লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি। আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা ছেঁকে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেলের সাথে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি রান্নাটা করব। তো এটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ আর কাজু। এই দুটো হালকা করে একটু ভেজে নেব এই ঘি আর তেলটার মধ্যে। এগুলো কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দিলাম গাজরগুলো আমি কেটে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিলাম বিনস কুচি করে রেখেছিলাম, আর ক্যাপসিকাম। এই তিনটে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে ভাজাতে সিদ্ধ হয়ে যায়। তো ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যখন ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ হবে, সেই চাল সেদ্ধর মধ্যে জলটার মধ্যে একটু তেল দিয়ে দিলে পরে, যেমন আমি সাদা তেল দিয়েছি, তেলটা দিলে পরে কি হয়, চালটা গায়ে গায়ে লাগে না, তো ঝরঝরে হয়। তো সেই জন্য অবশ্যই কিন্তু তেলটা দেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আমি ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি ড্রাই ফ্রুট যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এর সাথে একটু নেড়ে নেব।
এরপরে দিয়ে দেব ভাত, যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি থালাতে ছড়িয়ে রেখেছিলাম ঠান্ডা হবার জন্য, যাতে ভাতটা নরম না হয়ে যায় সেই জন্য। তো দেখো সেই ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটাতে সাদা তেল দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয়, সাদা তেল অথবা ঘি বা দুটো মিক্সড করে, আমি যেমন দুটো মিক্সড করে করেছি, করলে ভালো হয়। এটাতে সরষের তেলটা না দেওয়াটাই ঠিক। তো চলো আমি এইভাবে করেই নেড়ে চেড়ে নিচ্ছি সম্পূর্ণটা। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অল বাটন প্রেস করে দিও বন্ধু। আর যদি ভিডিও খুব ভালো লেগে থাকে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। সবজি ভাজার সময় আমি আগে অল্প লবণ দিয়েছিলাম, সেই হিসাব করেই আমি এখন আরও অল্প লবণ দিয়ে দিলাম। এই ফ্রায়েড রাইস যেহেতু বেশি এগুলোতে ঝাল হয় না, সেই জন্য এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো সেই জন্য একটু কম পরিমাণে আমি লবণ দিলাম। করে নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে দিতে হবে, তাহলে চালটা একটু যে শক্ত ভাব থাকে সেই শক্ত ভাবটা পুরোটা সেদ্ধ হয়ে যায়। এবার সবশেষে দিয়ে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, যেহেতু এটা মিষ্টি মিষ্টি খায়। তো চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, করে একটু ঢেকে দেব। এখন শীতের শুরু, সবার বাড়িতেই ছোট বড় পিকনিক হয়ে থাকে। তো এই ছোট বড় পিকনিকে এই ফ্রায়েড রাইস করলে কিন্তু আরও পিকনিক জমে যাবে। তো সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই কিন্তু একবার এইভাবে করে বাড়িতে করে দেখবে, এটাতে কোনো ঝামেলা নেই, খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায় এটা। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।